নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের একান্ত অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত আমাদের অনুষ্ঠান পেতে সঙ্গে থাকুন। আমরা একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় আমাদের এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এটা নিয়ে ভাবছি না, বা আমাদের হয়তো ভাবতেও দেওয়া হচ্ছে না। ভারত, বাংলাদেশ বা এই সমগ্র উপমহাদেশের একটা অংশে যুদ্ধ কি আসন্ন? এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু গত আগস্ট মাস থেকে শুনছি, খুঁজে বেড়াচ্ছি যুদ্ধটা ঠিক কি বিষয় নিয়ে। ধর্মের সঙ্গে রাজনীতির যুদ্ধ, না ক্ষমতার সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব, নাকি এক দুর্নীতিবাজকে হটিয়ে আর এক দুর্নীতিবাজের ক্ষমতায় বসার অঙ্ক। মজাটা হচ্ছে, আপনি যদি ভারতবর্ষের দিকেও তাকান, বাংলাদেশের দিকেও তাকান এবং অন্যান্য রাষ্ট্রগুলোর দিকেও যদি তাকান, ধরুন পাকিস্তান, সেখানেও কিন্তু দুর্নীতির অঙ্ক একটি বড় মাত্রা নিয়েছে। আমি ঠিক ভারতবর্ষ থেকে একটা প্রান্তকে আলাদা করছি, সেটা হলো পূর্ব এবং উত্তর পূর্ব ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, তার সঙ্গে বাংলাদেশের একটা অংশ। যুদ্ধটা ঠিক কোথায়? আমরা তো স্বাভাবিকভাবে সাদা চোখে দেখতে পাচ্ছি ধর্মের সঙ্গে ধর্মের যুদ্ধ, একটা রূপরেখা, একটা আঙ্গিক তুলে ধরা হচ্ছে, কিন্তু এর আড়ালে কিন্তু একটা অন্য যুদ্ধ আছে। সেটা হলো সম্পদ দখলের যুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অন্যান্য প্রান্তগুলোতে বিভিন্ন অঞ্চল, সেটা পাহাড়ি অঞ্চল হোক বা খনিজ সমৃদ্ধ অঞ্চল হোক, সেগুলো কিন্তু অলরেডি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার একটা প্রকল্প বা পরিকল্পনা সফলভাবে এগিয়ে গিয়েছে। তাহলে বাকি রইল কি? একটু যদি আমরা ভাবি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এক বিস্তৃত অংশ জুড়ে এক বিশাল খনিজ সম্পদের কিন্তু সন্ধান ইতিমধ্যে আমরা পেয়ে গেছি, যে বিষয়ে কিন্তু কারোর কোনো উচ্চবাচ্য নেই। বাংলাদেশে যদি গ্যাসের ভাণ্ডার অফুরন্ত থাকে, পশ্চিমবঙ্গ কিন্তু তেলের ভাণ্ডারে সমৃদ্ধ হয়ে উঠেছে। এর সঙ্গে বোনাস হিসাবে এসে গিয়েছে সুন্দরবন অঞ্চলের জলস্তরের নিচে থাকা তেলের ভাণ্ডার। বুঝতেই পারছেন, এই জিনিসটা কিন্তু সবাই খুব কায়দা করে এড়িয়ে যাচ্ছে। সেখানে একটা ধর্মের মোড়ককে রেখে অত্যাচার ইত্যাদি চলছে, এবং এর জন্য প্রয়োজনে ভাগাভাগি করো, দেশের অংশ কাটাকাটি করো, করে এই সম্পদের ভাণ্ডারকে কিন্তু দখল করো। যেমন হয়েছে ঠিক ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে, তাতে কিন্তু কোনো কারুর হেলদোল নেই। আমাদের দেশও কিন্তু চুক্তি করেছে সেই দেশ থেকে খনিজ সম্পদ আহরণের কম পয়সায়। এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে না, এটাকে কিন্তু বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আমরা আপনাদের সামনে কেবলমাত্র জাস্ট আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই সমস্ত লড়াইয়ের পেছনে
একটা কিন্তু বাণিজ্যের অঙ্ক কাজ করছে, কয়েক হাজার কোটি ডলারের অঙ্ক কাজ করছে। আমরা জানি উত্তর 24 পরগনার এক বিশাল অংশ জুড়ে তেলের ভাণ্ডার রয়েছে। এখন শোনা গিয়েছে যে পার্শ্ববর্তী নদিয়াও এর অন্তর্ভুক্ত হতে চলেছে। একবার ভাবুন, ঠিক একইভাবে মণিপুরের যে মারণযজ্ঞ চলেছে, হঠাৎ করে ওখানে কোনো রাজনীতিবিদের ক্ষমতার অন্দরে থেকে মনে হলো এবার ক্ষমা চাইতে হবে। ওখানেও কিন্তু একটা বাণিজ্য রয়েছে, অনেক কিছু প্রচার হয়েছে, বিভিন্ন মাদকে ইত্যাদি প্রভৃতি, কিন্তু ওখানের লড়াইটা ছিল জমির লড়াই। আর জমির নিচে যে আকরিক রয়ে গিয়েছে বলে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে, তার কথা কিন্তু কেউ বলেনি। হাজার হাজার লোকের মৃত্যু মিছিল দেখেছে ভারতবর্ষ গত 2 বছর ধরে, উত্তর পূর্ব এবং পূর্ব ভারতকে কেন্দ্র করে। আমরা আপনাদের এই সময়ে এই বিষয়ে কেবলমাত্র সতর্ক করছি যে এ লড়াই যারা ধর্মের মোড়কে দেখানোর চেষ্টা করছে, যারা বিভিন্ন অস্ত্র জেহাদ এসবের দেখানোর চেষ্টা করছে, এর পেছনে কিন্তু রয়েছে এক বিপুল পরিমাণ অর্থনৈতিক কর্মকাণ্ড। কারণ এই ঘটনাগুলো না ঘটলে কিন্তু ওই জায়গাটার দখলদারি পাওয়া যাবে না। অর্থাৎ সামনে তোরা লড়াই কর, যা খুশি কর, মর, তোরা খেতে না পেলেও তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমরা লোকচক্ষুর আড়াল থেকে এই কাজগুলো করে যাই। অর্থাৎ সম্পদকে আহরণ করে বাণিজ্যের কাজটা করে যাই। তাতে এই এলাকার উন্নয়ন হলো, এই সমগ্র রিজিয়নের উন্নয়ন হলো কি হলো না, কিচ্ছু যায় আসে না। উত্তর পূর্ব ভারতের যে কর্মযজ্ঞের কাজ চলছে, পরিবহনকে কেন্দ্র করে, রেলকে কেন্দ্র করে, সড়ক উন্নয়নকে কেন্দ্র করে, সাধারণ মানুষের হয়তো অনেকটা সুবিধা হবে, কিন্তু তার পেছনে রয়েছে এক বিশাল পরিমাণ বাণিজ্যের অঙ্ক, এবং যার নিদর্শন এশিয়ান হাইওয়ে। মারামারি করছে বাংলাদেশের একাংশ, ভারতের একাংশ, আর এদিকে এশিয়ান হাইওয়ে দিয়ে ব্যবসা কিন্তু চলেছে, যতটুকুনি এখনো অবধি কানেক্টিভিটি এসে গিয়েছে। বিজনেস বাতে সোমনাথের সাথের এই পর্বগুলোতে আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকুন। 2025 সালের ভিশনের এটাও কিন্তু আমাদের একটি পর্ব হিসাবে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার।